একজন ইংলিশ বক্তা, আমি তার নাম বলবো না, আমার নবীকে বলছে কাউ ভয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার ছেলেরা এখন ওই বক্তাদের পিছনে দৌড়বে, কারণ আমরা বলি আমল আছে, ওরা বলে আমল নাই। এটা নাই বললে আপনারা খুশি হন, কারণ আমল নাই। আমল ছাড়া মুসলমান তো মজার মুসলমান। আর যারা বেশি প্রেসার দেয় তারা তো ঠিকঠাক। ঠিক না বলেন? আমার দিকে তাকান। নবীজি কি বকরি চড়াইছে নাকি গরু চড়াইছে? জীবনে কেউ বলতে পারবে নবীজি গরু চড়াইছে? কাউ বয় বলে না। কাউ মানে কি? কথা বলেন না কেন? গরু না? হ্যাঁ, এত মোটিফিশিয়াল মানে কি বলবো? নাউজুবিল্লাহ বলেন না। এত কমার্শিয়াল। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আল্লাহ রাসূলকে রাইনা বলতে নিষেধ করেছেন। এই মিয়া, আমি একজন মানুষ, সবচেয়ে বড় পরিচয় ওইটা। আমার তো একটা প্রফেশনাল একটা কাজ তো থাকবেই, এক একজনের একটা কাজ আছে না? কিন্তু যখন একটা মানুষকে আপনি দেখবেন, তাকে কি আপনি রাখাল বলে ডাকবেন নাকি আব্দুল জলিল বলে ডাকবেন? সাধারণ মানুষকে কি এভাবে সম্বোধন করা যায়? তাহলে নবীর ক্ষেত্রে এটা করলে এটা কি কত বড় বেয়াদবি, চরম বেয়াদবি কিনা বলেন? সে দেশ থেকে যাওয়ার আগে এত জঘন্য জঘন্য বক্তব্য দিয়েছে আপনার আমার প্রাণের নবীকে নিয়ে, যেটা কোনো মুমিন সহ্য করতে পারবে না, যেগুলো কুফরি হয়েছে। কি হয়েছে? নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, সমর্থন দ্বারা কোনোভাবে নবীর ইজ্জতে আঘাত করা যাবে না। ইজ্জতে আঘাত করলে সেটা কুফরি হয়ে যাবে। আপনারা বলেন আমার নবীকে কাউ বয় বলা কি এটা কি নবীকে ইজ্জত দিয়েছে নাকি নবীকে অপমান করছে কিনা? উনি অপমান করলে কি আমার নবী অপমানিত হয়ে যাবে? উনি মনে হয় একটা পরে নাই, ওরা ফাআনা লাকা যিকরা। সম্মানিত উপস্থিতি, তার মনে হয় কয়েকদিন আগে তিনি বলেছেন ঐক্যের ভিত্তিতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি সারা জীবন কি আল্লাহকে পাবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে আলাদা করা হয়, আপনারা কি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, আপনারা যদি আল্লাহকে রাখেন, আল্লাহ শুনবে? আরো জোরে বলেন শুনবে? আমার দিকে তাকান, আমি কি বলে একটা মন দিয়ে শোনেন। কাউবয় বলে নবীজিকে জঘন্যভাবে অপমান করেছেন, এটা কুফরি হয়েছে। এবং যুবকদেরকে তিনি কি শিক্ষা দিতে চায়? এই মিয়া, যেই লোক ডক্টরেট করার পরেও আমার নবীর মর্যাদা বুঝতে পারে না, সে কখনোই ডক্টর হতে পারে না। ঠিক কেন বলো? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, এদিকে তাকান, এই আমার দিকে তাকান। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। তিনি বলেছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল আপনার আমার প্রাণের নবী সবচেয়ে বেশি সফল। যেরকম সুবহানাল্লাহ। তো আপনি ডক্টরেট করেছেন, নবীকে যদি আপনি চর্চা করতে না পারেন, চিনতে না পারেন, তাহলে আপনি কিসের উপর ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন? কথা বলেন না কেন? এবার আসেন আমার দিকে তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। খেয়াল করেন, এই যুগে ডক্টর আর বেঈমান কাফেরদের বক্তব্য দেখেন, এরা আমার নবীকে কেমন করে অনার করেছে। ডক্টর আহমদ আপনার মাইকেল এইচ হার্ট বলেছেন, ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে বেশি সফল হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে করেন আল্লাহু আকবার, জোরে করেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আপনারা শুধু আমার কথাগুলো মন দিয়ে শোনেন, আমি বক্তব্যগুলো দিচ্ছি। এদের কারণে আজকে যুব সমাজ ধ্বংস। যুবকরা তো কিচ্ছু বোঝে না, মোটিভেশনাল বক্তব্য দেয়, ইমোশনাল ব্ল্যাকমেল করে, মানুষের মনের ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু আল্লাহ রাসূলের সন্তুষ্টি চায় না। পৃথিবীতে শ্রেষ্ঠ সম্মান পাওয়ার আমাদের কাছ থেকে কে হক রাখে? আমার নবীজি। কথা বলেন কে? আরো জোরে বলেন কে? এইদিকে দেখান। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস।
আপনি যদি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে চান তাহলে ল এন্ড লাইট আপনি দুটোকে কি করতে হবে, ফলো করতে হবে। ল এন্ড লাইট কোরআন এবং নবী, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আপনি নবীর কাছে যেতে না পারলে আপনি কিন্তু কোরআন সম্পর্কে কিছু জানতে পারবেন। তাহলে এখানে নবী আসেনি, কথা বলেন আসেনি? এই আমার দিকে দেখেন, কালেমায়ে তাইয়্যিবার দিকে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ বলেছেন দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। বিষয়টাকে খেয়াল করছেন? আল্লাহ যেখানে রাসূল সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কত মর্যাদা দিয়েছে। আর তুমি কি নিয়ে ডক্টরেট করছো? আমার নবীকে তুমি অপমান করে কথা বলছো। এবার তোমার সাথে আবার মানুষ সুবহানাল্লাহ বলে, কারণ সে যখন কাউবয় বলেছে, মানুষ যখন সুবহানাল্লাহ বলেছে, তখন আমি বলেছি এর সামনে বসে আছে অসংখ্য স্টুপিড। ঠিক করে বলেন, অসংখ্য স্টুপিড। নবীকে তো নিচু করে কথা বলছে। নবী কোনদিন গরু সরাইছে? আল্লাহ বলেছে লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীকে রাখাল বলে দেখো না। আল্লাহ বলেছে রাখাল বলো না, তুমি রাখাল বলেছো। তোমাকে এত বড় দুঃসাহস দিয়েছে কে? এখনো এই পৃথিবীর বুকে, পৃথিবীর বিভিন্ন দেশে আমার নবীর পাগল আশেকেরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত অসংখ্য আছে। কথা বলেন না কেন? আপনাদের কি কলিজায় লাগে নাই? লাগে নাই? আরো বলে 15 লাখ 10 লাখ মানুষ আসছে। এই 61 হিজরিতে যখন কারবালা হয়েছিল, ইয়াজিদ বাহিনী ছিল 22,000। কত হাজার? আপনারা 22,000 ছিল বলে কি আপনারা ইয়াজিদ বাহিনীর পক্ষে থাকবেন? নাকি 72 জন হুসাইনি কাফেলাতে থাকবেন? তাইলে বেশি লোক কি জান্নাতের দলিল, সম্মানের দলিল? আমি আপনাকে বলি, আমি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে আমি নীলফামারীর দিকে রওনা দিয়েছি। চুয়াডাঙ্গা থেকে হঠাৎ করে রাস্তায় আমার সঙ্গীরা পেটে খিদা লাগছে, খাবার খাবে। কি করবে? খাবার খাবে। তখন আমি গাড়িতে বসলাম, ওরা হোটেলে চলে গেল খাবার খাওয়ার জন্য। তখন শুনি মাইকিং চলতেছে। খেয়াল করেন, আমি নিজে কানে শুনেছি। ওই বক্তাকে, ওই আলোচককে, উনি আমার মতো একজন স্কলার, কিন্তু আমার লজ্জা হয় যখন ওনাকে নিয়ে মানুষ নেগেটিভ মন্তব্য করে। ওনার বক্তব্যটা যখন দিয়েছে, সর্বপ্রথম একজন জেনারেল ছেলে প্রতিবাদ করেছে। আমি অনলাইনে দেখেছি। মাইকিং করতেছে কি জানেন? মাইকিং করতেছে অমুক বক্তা অমুক দিন অমুক জায়গায় আসবে, অমুক জায়গায় গাড়ি থাকবে, অমুক জায়গায় গাড়ি থাকবে, আপনারা সবাই এতটা সবাই হাজির থাকবেন, কোনো ভাড়া লাগবে না। তো এরকম হইলে তো সবাই যেতে ইচ্ছে করে, ঠিক কিনা বলেন? আজকে কি আপনারা যে এখানে আসছেন, আমি কি টাকা দিয়ে আনছি? নেমনি আসছেন। এটার নাম হলো প্রেম। এটার নাম কি? আরো যারা বলেন, স্লোগান পড়ে দিও, আমি আলোচনা বক্তব্য শেষ করি। এটার নাম কি? কথা বুঝতে পারছেন আমার? এদিকে দেখেন, এই নবীর মর্যাদা বুঝেন। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। রব্বিল আলামিন, রাহমাতাল লিল। নবীর মর্যাদা বোঝেন। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এবার আসেন আমার দিকে তাকান। নবীকে চিনেন, নবীকে বোঝেন। নবীকে বুঝতে না পারলে আপনার আবার কোনো উপায় নাই। কবর নাই, দুনিয়া নাই, আখিরাত নাই, হাসর নাই। স্লোগান পড়ে দিও, আমি দিব। আমার ভাই আসছে, আমি স্লোগান দিব। আমি বক্তব্যটা একটু শেষ করি। এদিকে তাকান, আমার দিকে তাকান, আমি কি বলি? আমার দিকে তাকান। এই আমার নবীজি কি বলেছে? এদিকে তাকান। আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি খেয়াল করতে, আমি দিব স্লোগান। এই মদিনাতে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো নবীকে আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস বানাইছে, আমার নবীজি উত্তর দিয়েছে চলে আসছে। আমি আর বক্তব্যটা বেশি লম্বা করছি না। আমি আপনাদেরকে, আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যুগে যুগে পৃথিবীতে, যুবক ভাইরা আমার কথা শোনো, যুবক ভাইদেরকে বলছি, যুগে যুগে পৃথিবীতে এমন আলেম বের হবে, নবীজি বলেছেন এরা কিয়ামতের আলামত। তারা নিজেদের সুবিধার জন্য, স্বার্থের জন্য নিজেদের মন গড়া বক্তব্য দিয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দিবে। আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করে বলে যাই, তুমি যাকেই ভালোবাসো বাসো, তবে তাকে নিয়ে গবেষণা করে তাকে আগে ভালোবাসো। না হয় এমনও হতে পারে তার ভালোবাসার কারণ তোমার ঈমানও হারিয়ে যেতে।
আমি আমার দিকে আপনারা মুরব্বীরা বলবেন না, যুবক ভাইদেরকে বলছি, তোমরা আমার যেমন নবী তোমাদেরও নবী, আমার নবীকে যে রাখাল বলেছে, কাউবা বলেছে, তোমরা কষ্ট পেয়েছো কিনা? যুবক ভাইদেরকে বলছি, তোমরা জোরে বলো কষ্ট পেয়েছে কইনা? কথাটাকে মিথ্যা না? দাদা ভাই, আমার নবী কি গরু চড়াইছে? কাউবয় মানে ছাগলের ইংলিশ কি বলেন? গোট। আমার নবীর পুরো জীবনটাই তো ছিল আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য আদর্শ। কথা বলেন না কেন? আর আরেকটা বলদ আছে বুঝছেন নি, মানে মহিলা স্টাইলে বসে কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজে সুন্দর নাই, হেতে কো আমার নবী বলে বদলা দিছে। এই আমার নবীর ক্ষেত্রে কি বদলা? দাদা ভাই আপনারা বলেন, বদলা শব্দ কি যায় কোন ইমানদারের বক্তব্য? এগুলো মনে রাখবেন। এই যুবক ভাই, তোমরা আমার কথা শোনো, আমার যেমন নবী তোমারও নবী, আমি যেমন কবরে গিয়ে নবীর সম্পর্কে উত্তর দিতে হবে, তোমাকেও দিতে হবে। তুমি বুঝে রেখো, নবীজি বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ইমানদাররা নবীকে ভালোবাসবে। আল্লাহ কোরআনে বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। নাউজুবিল্লাহ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমি তোমাদেরকে বলছি, নামাজ কম করো, রোজা কম করো। বলো হুজুর এটা কি বললেন? যদি করো আর কি, কম করো, সব কম করো, আল্লাহ চাইলে তোমাকে জান্নাত দিতে পারে, কিন্তু আমার নবীর সাথে কোন ধরনের কোন গুস্তাখি করো না, তোমার কিন্তু খবর হাসর কোনটাই ভালো হবে না। হবে হবে। এই আমার দিকে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 29 পারা সূরা কালামের মধ্যে বলেছেন উতুল্লিন বাদা যালিকা জানিম। আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন ওয়ালিদ বিন মুগিরা। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরাকে আমার আল্লাহ জারজ বলেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে রাখবেন, যুগে 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 এমন নবীর দুশ্মন, নবীর সাথে গুস্তাখি, নবীর সাথে বেয়াদবি করনে ওয়ালা পৃথিবীতে আবিষ্কৃত হবে। গোটা পৃথিবীর মুমিন মুসলমান, আমি আমার যুবক ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, তুমি কোন হক্কানি আলেম যদি যাচাই করতে চাও, তুমি আগে তার জবান থেকে খেয়াল করবা নবী সম্পর্কে সে কোন ভাষায়, কোন দৃষ্টিতে কথা বলে, নবীর আহলে বাইত সম্পর্কে কোন দৃষ্টিতে কথা বলে। কথা কি বুঝতে পারছেন আপনারা আমার?